2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইকোনমিক্স সাবজেক্টের 2 নম্বর এবং 5 নম্বরের সাজেশন নিয়ে আজকে আমাদের এই বিশেষ ভিডিওটি প্রথম থেকে তোমার শেষ অবধি দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলো না। চলে আসছি আমরা প্রথম 2 নম্বরের প্রশ্নের দিকে। দেখো এখানে 40 থেকে 42টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলি তোমরা 2 নম্বরের জন্য প্র্যাকটিস করে রাখো। এখান থেকে তোমরা উচ্চ মাধ্যমিক 2024 সালে যে পরীক্ষা হবে তোমার ইকোনমিক্স, সেই পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্ন, গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও। ভোগবৃত্ত কি? চাহিদার দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। বাজারে দাম স্থির থাকলে ফার্মের প্রান্তিক ও গড় রেভিনিউর মধ্যে সম্পর্ক কী? রাজস্ব নীতি বলতে কী বোঝো? ঘাটতি বাজার কাকে বলে? স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য কী? ভারসাম্য বাজেট গুণক কাকে বলে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য 2টি রাজস্ব সংক্রান্ত নীতি উল্লেখ করো। গিনিসক কাকে বলে? প্রসারের 2টি অসুবিধা লেখো। দারিদ্র রেখা কী? মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কী? ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির কাজ কী? ভারতে দারিদ্র্যের 2টি কারণ লেখো। আয় বৈষম্যের 2টি কারণ লেখো। জীবন বীমা ও সাধারণ বীমার মধ্যে পার্থক্য লেখো। বীমা ক্ষেত্রে আর্থিক সংস্কার নীতির 2টি ফলাফল লেখো। 19 নম্বর প্রশ্ন, ট্রিপস কি? 20 নম্বর প্রশ্ন, চাহিদার নিয়মের 2টি ব্যতিক্রমের উল্লেখ করো। নিকৃষ্ট দ্রব্য কি? সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে? চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক আয়ের পার্থক্য কেমন হবে? ঘাটতি ব্যয় কাকে বলে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য 2টি রাজস্ব নীতি উল্লেখ করো। বিস্তৃতির পরিমাপক হিসেবে প্রসারের সংজ্ঞা দাও। প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে? WTOর 2টি কাজ লেখো। বীমা ক্ষেত্রে মালহোত্রা কমিটির 2টি সুপারিশ উল্লেখ করো। প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় কখন সমান হয়? সমতার বাজেট কি? প্রসারমূলক রাজকোষ নীতি কাকে বলে? লরেন্স রেখা কাকে বলে? সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন? মৌসুমি বেকারত্ব কি? নরসিংহম কমিটির 2টি সুপারিশ লেখো। বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে? প্রসারমূলক ফিসক্যাল নীতি কি? কোনো ফার্মের প্রান্তিক ব্যয় কাকে বলে? চাহিদা আপেক্ষক কাকে বলে? সুযোগ ব্যয়ের সংজ্ঞা দাও। প্রান্তিক রেভিনিউ কি? নগদ জমার অনুপাত কাকে বলে? চলতি খাতে ভারতীয় টাকা রূপান্তর যোগ্যতা বলতে কী বোঝো? এই সাজেশনটি তোমাদের জন্য প্রস্তুত করেছে স্বপন দাস মহাশয়। তেনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল তোমাদের এই 2 নম্বরের প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্ন দেখো, তোমাদের এইগুলো তো করে রাখতেই হবে। অনেকগুলো মনে হচ্ছে, কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্নের জন্য ইকোনমিক্স সাবজেক্টে এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু দেখে যেও। আশা করছি এখান থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন তোমাদের চলে আসছে এবার 5 নম্বরের প্রশ্নে। অধ্যায় উৎপাদন তত্ত্ব। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। অথবা কোনো উৎপাদনের গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক লেখো।
উৎপাদন পদ্ধতির 3টি স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। মোট উৎপাদন রেখার কোনো বিন্দুতে কিভাবে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন পরিমাপ করা যায় তা একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও। এখান থেকে তোমাদের প্রথম যে প্রশ্নটি আছে, মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মটি উদাহরণসহ ব্যাখ্যা করো। এটি তো আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এছাড়া শেষের প্রশ্নটি যে প্রান্তিক উৎপাদন পরিমাপ করে তা লেখচিত্রের মাধ্যমে দেখাও। এই দুটির মধ্যে আশা করছি তোমাদের প্রশ্ন চলে আসবে। তবুও তোমরা যে 3টি প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে। তোমার ইকোনমিক্সে অনেকগুলি অধ্যায় আছে, তাই অনেক প্রশ্ন তোমাদের কিন্তু এখান থেকে করতে হবে। পরবর্তী অধ্যায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য, দুটি আসবে, একটি তোমাদের লিখতে হবে। উৎপাদন বন্ধের বিন্দু কি? কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো। অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্যের চিত্রসহ বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয় রেখা তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়, লেখো। পরেরটাও দেখে রাখবে, ফার্মের এমসি রেখা থেকে কিভাবে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায় চিত্রের সাহায্যে দেখাও। এই প্রশ্নটি এবং প্রথম প্রশ্নটি, এগুলি থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এছাড়াও মাঝের যে দুটি প্রশ্নটি বললাম এ দুটি দেখে রাখবে, তার সঙ্গে এই দুটি দেখে রাখবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো দ্রব্যের দাম কিভাবে নির্ধারিত ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালের দাম নির্ধারণে চাহিদার বা যোগানের কোনো ভূমিকা আছে কিনা তা ব্যাখ্যা করো। পরবর্তী অধ্যায় উৎপাদনের বাজারের দাম নির্ধারণ। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা করে রাখবে, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কিভাবে মজুরির হার নির্ধারিত হয় তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শ্রমের ব্যক্তিগত যোগান রেখা প্রসাদমুখী হয় কেন ব্যাখ্যা করো। বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের অনুমান ও ত্রুটিগুলি কি কি আলোচনা করো। খাজনা, দুষ্প্রাপ্যতাজনিত খাজনা এবং পার্থক্যমূলক খাজনা সম্পর্কে আলোচনা করো। খাজনার আধুনিক তত্ত্বটি আলোচনা করো। এখান থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, খাজনার আধুনিক তত্ত্বটি। এখান থেকে তোমার অনেকগুলি প্রশ্ন পড়তে হবে কিন্তু। মজুরির প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের মূল কথা কি। পরবর্তী প্রশ্ন, শ্রমের ব্যক্তিগত যোগান রেখা প্রসাদমুখী হয় কেন তা ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মজুরির হার কিভাবে নির্ধারিত হয় তা দেখাও। এইগুলি তোমরা এই অধ্যায় থেকে করে রাখবে, কিন্তু খাজনা যে আধুনিক তত্ত্ব এটা কিন্তু এই বিষয়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী অধ্যায় জাতীয় আয়। এখান থেকে তোমরা প্রথম দুটি প্রশ্ন কিন্তু ভালোভাবে দেখে রাখবে। জাতীয় আয় পরিমাপের আয়শুমারি এবং ব্যয়শুমারি পদ্ধতি বর্ণনা করো। পরের প্রশ্ন, জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতি ব্যাখ্যা করো। এরপরে তোমরা করে রাখবে ভোগ ব্যয় কাকে বলে, ভোগ ব্যয় ও সঞ্চয়ের মাধ্যমে কিভাবে জাতীয় আয় পরিমাপ করা যায়। পরবর্তী প্রশ্ন, আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য। প্রথম দুটি প্রশ্ন জাতীয় আয় পরিমাপের আয়শুমারি এবং ব্যয়শুমারি পদ্ধতি এবং জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতি, এই দুটি এবছরের জন্য অত্যধিক বেশি গুরুত্বপূর্ণ, তাই এগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে, বাকিগুলো তোমরা একটু চোখ বুলিয়ে যেও। পরবর্তী অধ্যায় ব্যাংক ব্যবস্থা। এখান থেকে প্রশ্ন খুবই বেশি কমন আসে। ব্যাংক ব্যবস্থায় আমানত সৃষ্টির সীমাবদ্ধতাগুলি কি কি। পরের প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। এইটা কিন্তু এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ব্যাংক রেট কি তা কিভাবে কাজ করে। ব্যাংক রেটের সীমাবদ্ধতাগুলি লেখো। ব্যাংক রেটের শর্ত কি। পরের প্রশ্ন, নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কি কি। ঋণ নিয়ন্ত্রক পদ্ধতি সীমাবদ্ধতাগুলো কি কি। পরবর্তী অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন ব্যালেন্স।
নমনীয় বিনিময় হার ব্যবস্থায় চাহিদা ও যোগানের দ্বারা কিভাবে ভারসাম্য বিনিময় নির্ধারিত হয় তা দেখাও। পরবর্তী প্রশ্ন, নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কিভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত দেখাও। পরের প্রশ্ন, স্থির বিনিময় হার ব্যবস্থা এবং পরিবর্তন বিনিময় হার ব্যবস্থা বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, অনিশ্চয়তার দিক দিয়ে স্থির বিনিময় হার এবং নমনীয় বিনিময় হার ব্যবস্থার পার্থক্য লেখো। এগুলি এখান থেকে তোমরা অবশ্যই করে রাখবে। পরবর্তী অধ্যায়, সমক পার্থক্য এবং প্রসার নির্ণয়ের অঙ্ক কিন্তু একটা আসবেই, অঙ্ক তো ভালো প্র্যাকটিস করে যেও। এখান থেকে প্রসার কাকে বলে, প্রসারের সুবিধা অসুবিধা এবং উদাহরণসহ ব্যাখ্যা লেখো। আরও দেখে রাখবে, বিস্তৃতির পরিমাপক হিসেবে সমক পার্থক্য প্রসারের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করে। এই দুটি প্রশ্ন ভালোভাবে দেখা যাবে, এখান থেকে তোমাদের এই দুটি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এছাড়া যে দুটি প্রমাণ আছে, এই প্রমাণ আসতে পারে পরীক্ষায়। যেমন প্রমাণ করো যদি একটি চলের সমক পার্থক্য শূন্য হয় তো চলের প্রতিটি মান সমান, অথবা যদি একটি চলের প্রান্তিক মান একই হয় তো মানগুলির সমক পার্থক্য শূন্য। এই দুটি প্রমাণ কিন্তু ভালোভাবে দেখে যেও। তোমাদের শেষ অধ্যায়, দারিদ্র্য বৈষম্য ও বেকারি। ভারতে আয় বৈষম্যের কারণগুলি আলোচনা করো। এখান থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ। অথবা তোমরা দেখে রাখবে, দারিদ্র্যরা কাকে বলে, দারিদ্র্যের ফাঁক কী, ভারতে দারিদ্র্য বজায় রাখার কারণগুলো উল্লেখ করো, দারিদ্র্য দূরীকরণে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই দুটি প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যাবে, প্রথমটা এবং পরেরটা। এছাড়া এখান থেকে তোমরা দেখে রাখবে, কৃষি ও গ্রামীণ বেকারত্বের কারণ ও সমাধানে আলোচনা করো, শিল্প ও শহরাঞ্চলে বেকারত্বের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করো। তো এই ছিল তোমাদের ইকোনমিক্স সাবজেক্টে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের অনেক বেশি মনে হলেও কিন্তু ইকোনমিক্সের অনেকগুলি অধ্যায় আছে, তাই তোমাদের কমন পেতে গেলে এই প্রশ্নগুলি তোমরা সবই দেখে যেও। আর যে স্টার দেওয়া আছে লাল, এইগুলি তোমরা ভালোভাবে দেখে যেও। আশা করছি যে স্টার দেওয়ার প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কমন চলে আসবে। তো ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।